বলছেন তো যাবো না। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে? সৈন্যবাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, রাজধানীতে যেতে পারি। অনুমতি দিলে আমরা সারায় বুরনোতে বিশ্রাম নিতে পারি, যাব না মর্মর প্রাসাদ হয়ে যেতে পারি। আমি প্রাসাদ থেকে যেভাবে ঘোড়ায় চড়ে রওনা হয়েছিলাম ঠিক সেভাবেই ফিরে যেতে চাই বেয়াজিদ। কি বলছেন, আপনি অসুস্থ? আম্মা, কি হয়েছে? বাবা ফেরার দিনে সবসময় আপনাকে খুশি দেখেছি। খুশিতে আপনার চোখ জলজল করত, কিন্তু এবার দু চোখ উদাসীন, অশ্রুসিক্ত। এগুলো আনন্দের অশ্রু। জানোই তো, অভিযানে গিয়েছেন অনেকদিন হলো।
মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, আরো একটি অভিযান থেকে বিজয়ী হয়ে ফিরেছেন। আপনাকে অভিনন্দন সফল অভিযানের জন্য। ধন্যবাদ ফাতমা, তোমরা যেতে পারো। কি লুকাতে চাইছো রুস্তম পাশা? আমাকে সত্যিটা বলো। সুলতানা, আপনি অকারণেই চিন্তিত হচ্ছেন। শাহজাদা আপনাকে যা বলেছেন। তিনি অসুস্থ এ কথা জানি। আপনি কিভাবে? কি হয়েছে? সমস্যা কি খুলে বলো। জাহাপনা সৈন্য শিবিরে সবার সামনে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তখনই জানলাম তিনি অসুস্থ। আর সম্পূর্ণ রাস্তায় জাহাপনা অসহ্য যন্ত্রণা ভোগ করতে করতে এসেছেন। কি রোগ হয়েছে? ওনার পায়ে এক ধরনের ঘা আর ফোসকা হয়েছে। হেকিম প্রধান দেখে বলেছেন এটা জটিল রোগ। শুধু তাই নয়, তীব্র জ্বর আছে যা কিছুতেই কমছে না। এ কেমন রোগ? হেকিম ঠিকভাবে বলতে পারছে না কি রোগ। আমরা ছাড়া এই রোগের কথা আর কেউ জানে না, জানবেও না। আর সেই সুযোগে সামনের দিনগুলোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এখন কিসের প্রস্তুতির কথা বলছো তুমি? কি বলতে চাও? আল্লাহ না করুন জাহাপনার কিছু হয়ে গেলে শাহজাদা বেয়াজিদকে সিংহাসনে বসানোর জন্য। এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে রুস্তম পাশা? জাহাপনাকে জীবন্ত কবর দিতে চাইছো? ক্ষমা করবেন সুলতানা, কিন্তু এটা কঠিন রোগ। মৃত্যুই যার শেষ। সাম্রাজ্যের উজিরে আজম হিসেবে আমাকে সব ভাবতে হয়। ভাবতে হবে না, এ ধরনের চিন্তা ভুলে যাও। কেননা জাহাপনা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এই রোগের প্রতিকার অবশ্যই আছে। যার নামে গিয়েও যদি এই রোগের প্রতিকার করতে হয়, আমি তাই করব, যেভাবেই হোক। শাহজাদি, অভিযানে যাবার আগে আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম। এলকাস মির্জা, তিনি যেন অভিযান থেকে ফিরতে না পারেন। বলো এলকাস মির্জা কোথায়? ওনাকে কি করেছ? অভিযানে থাকাকালীন হরি জিহানের কোন খবর পেয়েছ? কোথায় আয়? অপেক্ষায় আছে। ওর অপরাধের কথা কিছুতেই ভুলতে পারছি না ভাই। কখনোই ক্ষমা করতে পারবো না। আবার ওকে ছাড়তেও পারবো না। সব অপরাধের যেমন শাস্তি আছে, তেমনি সব শাস্তিরও একটা শেষ আছে বেয়াজিদ। হরি জিহানও ওর নিজের অপরাধেরই শাস্তি পেয়েছে। এভাবে শুধু শুধু নিজেকে আর ওকে শাস্তি দিতে পারো না। আরো কিছুদিন আলাদাই থাকতে চাই। তুমি নিজের সানজাকে ফিরে না গিয়ে এখানে কেন এসেছো? বাবা তোমাকে আসতে বলেছেন? এসো।
শাহজাদারা, আশা করি অসময়ে এসে তোমাদের বিরক্ত করিনি। কি বলছেন শাহজাদি? বলুন। আমার হবু বর এলকাস মির্জার ব্যাপারে জানতে চাই। অভিযান থেকে ফিরে আসার পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, জানো তো? এলকাস মির্জা নিজের ওয়াদা অনুযায়ী তুর্কমেনি আর পারস্যের সৈন্যদের সহায়তা পাননি শাহজাদি। তুর্কমেনি আর পারস্যের প্রজারা যাকে চাইবেন তিনি সেখানকার শাহ হবেন। অভিযানে ওনার জন্য আমাদেরকে অনেক বিপদে পড়তে হয়েছে, এজন্য জাহাপনা ওনাকে সাথে নিয়ে আসেননি। কি বলছো তুমি বেহাজিত? তিনি এখন কোথায়? আমি জানি না শাহজাদি, রুস্তম পাশাকে জিজ্ঞেস করুন, ও আপনাকে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবে। সরে দাঁড়াও লোকমান। ক্ষমা করবেন সুলতানা, জাহাপনা এখন বিশ্রাম নিচ্ছেন, কাউকে যেতে নিষেধ করেছেন। ভালো করেই জানি জাহাপনার অবস্থা, অভিযানে গিয়ে কি কি হয়েছিল সব জানি। এখন সরে দাঁড়াও, নয়তো তোমার কর্তার নেব। হুররাম, তুমি কিভাবে ভেতরে এসেছো? লোকমান? লোকমান কেন? পুরো পৃথিবীর সামনে দাঁড়ালেও আটকাতে পারতো না। চলে আসতাম। সুলেমান, আমার আনন্দ, আমার সৌভাগ্য, বাঁচার প্রেরণা, জীবন, প্রাণের বাদশা। আপনার বিরহে কাতর এই সামান্য দাসের দিকে একবার তাকিয়ে দেখুন, দয়া করুন, আপনার পাশে থাকতে দিন। অন্তত আপনার হাত দুটো ধরার অনুমতি দিন। সুলেমান, হাফিজা খাতুন আমাকে বলেছেন। আফিফা খাতুনকে আমি নিষেধ করেছিলাম, আমার আদেশ অমান্য করেছে। সুলেমান, হাফিজা মারা গেছেন। কি? আফিফা মারা গেছেন? ওনাকে ক্ষমা করে দিন। কি হয়েছিল ওর? একটা দুর্ঘটনা ঘটেছিল। মৃত্যুর আগে তিনি আমাকে সবকিছু বলে গেছেন। পাশে থেকে আপনার সেবা করার সুযোগ দিন। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? মরহুম শাহজাদা মেহমেদের নামে ওয়াকফে কুরআন খতম হয়েছিল। ওখান থেকে মসজিদে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা নির্মাণের জন্য উপরে রাখা পাথর আমাদের উপর শিলাবৃষ্টির মতো বর্ষিত হয়। তুমি কিভাবে
হয়ে বেঁচে গেলে। আল্লাহকে ধন্যবাদ, উনি আমাকে বাঁচিয়েছেন। আপনার জন্য বাঁচিয়ে রেখেছেন, আপনাকেও আমার জন্য ফিরিয়ে দিয়েছেন। এখন আপনি বিশ্রাম নিন সুলেমান। নিজ হাতে সেবা করতে চাই, আপনাকে সুস্থ করতে, এই অবস্থা দূর করতে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জাহাপনা কেন এভাবে মির্জাকে রেখে এলেন? আল্লাহ চান তো কোনো বিপদ হবে না আশা করি। ইনশাল্লাহ শাহজাদি। একটু আগে খবরটা শুনলাম, শুনে খারাপ লেগেছে। কি বলতে চাইছো মেহরিমা? হে আল্লাহ, এলকাস মির্জা এত বড় বিপদে পড়েছেন আপনি জানেনই না। জাহাপনা ওনাকে পারস্য ভূখণ্ডে রেখে এসেছেন তা জানি। অবশ্যই ফিরে আসবেন। ফিরে আসা সম্ভব না। এলকাস মির্জা দুর্ভাগ্যবশত ওনার ভাই তাহমাসপের হাতে ধরা পড়েছেন। ওনাকে বন্দি করা হয়েছে, ফাঁসির সিদ্ধান্ত হয়েছে। এতক্ষণে হয়তো ফাঁসি হয়েও গেছে। তুমি মিথ্যে বলছো, আমি তোমাকে বিশ্বাস করি না। রুস্তম পাশা কামরাতেই আছেন, চান্ত ওনাকে জিজ্ঞেস করুন। দুঃখজনক। কত স্বপ্নই না দেখেছিলেন আপনি, নতুন করে জীবন শুরু করবেন। কিন্তু দুর্ভাগ্য, আপনার সুসময় কত দ্রুত দুঃসময় বদলে গেল শাহজাদি। অভিযানে যাওয়া আগাদের সাথে কথা হয়েছে, সবাই লুকাতে চাইলেও ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। জাহাপনার আল্লাহ মাফ করুন, কোনো কঠিন রোগ হয়েছে শাহজাদা। ধারণা করেছিলাম পাশা, জাহাপনা যখন কোনো কথা না বলে আমাদেরকে ফিরে আসতে বললেন তখনই বুঝেছিলাম। সেগুলো কি হয়েছে জাহাপনার? হেকিম প্রধানের সাথে কথা বলেছি শাহজাদা, কিন্তু তিনি কিছু বলতে চাইছেন না, কিছুতেই মুখ খুলছেন না। তার মানে নিষেধ করা হয়েছে। সব দিক বিবেচনায় মনে হচ্ছে ওনার অবস্থা ভালো না। বেয়াজি তো ব্যাপারটা আমার কাছে গোপন করেছে। কে জানে ওর মাথায় কোন পরিকল্পনা আছে, কে জানে অন্যরা কি ভাবছে। এমন স্পর্শকাতর সময়ে কোনো কিছু না করে চুপচাপ থাকাই হবে বুদ্ধিমানের কাজ। সিংহাসনের হিসেব করছো তাই না পাশা? আমরা যতই লুকাতে চাই না কেন, জাহাপনার অবস্থা অবশ্যই সবাই জেনে যাবে। সাবধান থাকতে হবে, যে নিজেরাও চুপচাপ বসে থাকবে না। ফরহাদ আগা জাহাপনার অবস্থা নিজের চোখে দেখেছে। শাহজাদা মুস্তফা কবে সিংহাসনে বসবে সেই আশায় আছে। শাহজাদি। রুস্তম পাশা, এলকাস মির্জা কোথায়, কেমন আছে? আমাকে সব খুলে বলো। তাহমাস পোনাকে বন্দি করেছে, এ কথা সত্যি? দুঃখজনক হলেও সত্যি শাহজাদি। এলকাস মির্জা তার নিজের ওয়াদা রক্ষা করতে পারেননি, তাই জাহাপনা ওনাকে রেখে এসেছেন। বিশ্বাস করুন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু জাহাপনাকে কোনোভাবেই রাজি করাতে পারিনি। তুমি নিজেই কি শত্রুদের হাতে তুলে দিয়েছো ওনাকে? এলকাস মির্জা ওনার নিজের ভুলেই বিপদে পড়েছেন। মেরিভান শহরে আত্মগোপন করেছিলেন। তাহমাস খবর পাওয়া মাত্রই ওই শহর ঘিরে ফেলে। জাহাপনা আপনাকে দেখা করার অনুমতি দিয়েছেন?
তোমাদেরকে একটা জরুরি বিষয় বলতে চাই। ব্যাপারটা তোমাদের সবার জানা উচিত। এসো। আম্মা, আমাকে ডেকেছেন? এসো, বসো সেলিম। জাহাপনা বেশ কিছুদিন ধরেই একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। কি রোগ হয়েছে আম্মা? অস্থির হয়েও না, জ্বর জাতীয় কোনো রোগ, কিন্তু হেকিম বলেছে কোনো কঠিন রোগ না। আল্লাহ জানত জাহাপনা সুস্থ হয়ে যাবেন। আমিন। তুমি সব জেনেও আমাদেরকে ইচ্ছা করে জানাওনি, তাই না? আমি ইচ্ছে করে এমনটা করিনি। জাহাপন এটাই চেয়েছেন, তা না হলে আমি কেন লুকাবো? পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিলে। কে জানে, হয়তো অন্য কেউ জানার আগেই সব প্রস্তুতি নিয়ে রেখেছো। কিসের প্রস্তুতি? তুমি তুমি আমার সাথে এভাবে কথা বলার কে সেলিম? বিয়াজিদ, ভুলে যেও না আমিও এখানে আছি। আম্মা ও কি বলেছে শুনতে পাননি? শুনেছি, এটা তর্কের সময় না। আমরা কঠিন সময় পার করছি। আমাদেরকে এক থাকতে হবে, কেননা নিজেরা ছাড়া আমাদের কোনো বন্ধু নেই। কেউ এ কথা ভুলে যেও না। এছাড়া জাহাপনার রোগ মুক্তির জন্য দোয়া ছাড়া কেউ যদি আর কিছু ভাবো, তাহলে আমি তার সাথে নেই। কথা বুঝেছ? বিয়াজিদ, এটা ছাড়া আর কিছু ভাবতেই পারি না। আচ্ছা। মিহিরিমা, 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 কোথায় যাচ্ছ তুমি? আম্মা, আমি বাবাকে দেখতে চাই, আমাকে যেতে দিন, দেখেই চলে আসবো। এখনই না, বিশ্রাম নিতে দাও। তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। তোমাকে কথা দিচ্ছি, উনি সেরে উঠলেই আমরা একসাথে ওনাকে দেখতে যাব। আর যদি ঠিক না হন, যদি ওনার কিছু হয়ে যায়? আল্লাহ না করুন। মিহিরিমা, মা আমার, তুমি পাশে থাকলে মনে শক্তি পাই। এই দুঃসময়ে আমি চাই তুমি আমার পাশে থাকো, তা না হলে আমার শত্রুরা সুযোগ পেয়ে যাবে। যেভাবেই হোক আমাদের ক্ষতি করতে চাইবে, তাদের সেই সুযোগ দেয়া যাবে না। যেভাবেই হোক ওদের থামাতে হবে, ওদের প্রতিরোধ করতে হবে। এক মুহূর্তের জন্য অসাবধান হলে জীবন দিতে হবে। তোমার ভাইদেরকে হারাতে হবে। বুঝতে পেরেছ? মনে রেখো, আমরা এক না থাকলে সবকিছু ওদের হয়ে যাবে। বিয়াজিদের সাথে রাগ করছো, কিন্তু তুমি তো মনে হয় খবরটা আগে থেকেই জানতে। ঠিক তাই। কার কাছে শুনেছ? রুস্তম পাশা বলে দেয়নি তো? রুস্তমও সব জানে তাহলে। এবার বুঝেছি, আসলেই প্রস্তুতি নিয়ে রেখেছ। আম্মা না বললে তো তুমি কখনোই বলতে না। আমাদের বাবা অসুস্থ সেলিম, ওনাকে নিয়ে না ভেবে তুমি এসব নিয়ে ভাবছো দেখে অবাক লাগছে। যদি অবাক হওয়ার কিছু নেই, তোমার স্বভাবটাই তো এমন। আমরা সবাই যখন জানি, তখন মুস্তাফা ভাইকেও খবরটা জানানো উচিত। এখানে ওনার উপস্থিত থাকাটা জরুরি। ওনাকে চিঠি পাঠিয়ে সব জানাতে হবে। বুঝতে পারছি না জাহাঙ্গীর, তুমি চিঠিতে কি জানাবে?
জাহাপন এখন মৃত্যুসজ্জায়, সিংহাসন আপনার অপেক্ষায়। সবাইকে নিজের মতো ভেবো না। তুমি আমি যেভাবে এখানে আছি, মুস্তাফা ভাইয়েরও তেমনি রাজধানীতে থাকার অধিকার আছে। আমি সাম্রাজ্যের নায়েব হিসাবে এখানে আছি বেয়াজিদ, আর তুমি অভিযান থেকে এসেছ। কিন্তু মুস্তাফা ভাইয়ের এখানে আসার কোনো যৌক্তিকতা দেখছি না। নিজে বিপদে পড়বে এমন কিছুই করতে যেও না। তুমি নিজেকে এখনো নায়েব ভাবছো নাকি? আমার যা বলার ছিল আমি বলেছি। আজ নয়তো কাল ইনশাল্লাহ জাহাপনা আগের মতো সুস্থ হয়ে উঠবেন। তখন মুস্তাফা ভাইকে দেখে যদি রেগে যান, তার দায়ভার কে নেবে? তখন এর সমস্ত দায়ভার তোমাদের ঘাড়েই চাপবে। আমি এখনই বলে দিচ্ছি। হ্যাঁ ইউসুফ এফেন্দি, তলোয়ার চালানো তো ভালোই শিখেছ, এখন তীর নিক্ষেপ শেখার পালা। ধনুকটা ঠিক এভাবে ধরবে। হ্যাঁ, এভাবে। তীর এখানে ধরো, শক্ত করে। হাতটা সামনের দিকে সোজা করে ধরো। রশিটা টানো, টানো, আরো টানো। ঠিকভাবে লক্ষ্যে স্থির করো। এবার ছেড়ে দাও। পেরেছি। ভালো, বেশ ভালো পেরেছো। ইয়াভুজ, ইউসুফ, এভাবে বারবার চেষ্টা করো। যাও। অবশেষে এসেছো। কোথায় ছিলে এতদিন? রাজধানীতে কিছু জরুরি কাজ ছিল। একজন মেহমান এসেছেন। রেইস, তোমার সাথে পরে কথা বলবো আত্মাজা। প্রথমে শাহজাদার সাথে কথা বলতে চাই। পাশা, মাননীয়া মিহিরিমা সুলতান এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। শাহজাদি, পাশা, আম্মা হয়তো সব হেকিমদের নিষেধ করে দিয়েছেন। কেউই আমাকে সরাসরি কিছু বলতে চাইছে না। চিন্তার কিছু নেই, জাহাপনা জলদি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। কিন্তু কিন্তু কি? কিন্তু ওনার যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। না, এমনটা হতে পারে না। রুস্তম, উনি আমার বাবা, পৃথিবীর শাসনকর্তা। মৃত্যু আল্লাহর আদেশে হয় শাহজাদি, ফেরানোর ক্ষমতা কারো নেই। আমরা শুধু দোয়া করতে পারি। অনুমতি চাইছি শাহজাদি। আশা করি আপনি জানেন জাহাপনা অসুস্থ থাকায় সাম্রাজ্যের কাজে আমাকে আগের চেয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে। মেয়েরা আর লাগবে না, তোমরা যেতে পারো। ঠিক হয়ে যাবেন সুলেমান। হেকিমরা এই রোগের ওষুধ তৈরির জন্য দিন রাত ধরে পরিশ্রম করে যাচ্ছে।
আল্লাহর দয়ায় আমি কি কখনো আর নিজের পায়ে দাঁড়াতে পারবো? ভাগ্য আপনার সহায় হবে, অবশ্যই দাঁড়াতে পারবেন। আমার সন্তানদের, প্রজাদের আর এই সাম্রাজ্যের জন্য আপনার বেঁচে থাকা প্রয়োজন। পিরিটাইসের কি কাজ এখানে? কোন উদ্দেশ্যে তিনি এসেছেন? মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন, হয়তো আপনার উপকারে আসবে। আসতে বলো। রেইসের ব্যাপারে জানি। মরহুম বাবার সাথে প্রায় দেখা করতেন। ওনাকে ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে বিজ্ঞ নাবিক বলা হয়। ওনার বিশ্বস্ততা আর আনুগত্যের ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেসব তো আমিও জানি, কিন্তু যত যাই হোক না কেন নিসা, কেউ আমার বংশের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। আমি অনুমতি দেব না। এসো। মহামান্য শাহজাদা, সুলতানা। এই আগমনের পেছনে নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত কারণ আছে রেইস। এখানে যারা আছে সবাই আমার বিশ্বস্ত। বলুন। এখানে আসার কারণ জাহাপনার বর্তমান শারীরিক অবস্থা বলতে খারাপ লাগছে। তিনি একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। কি রোগ? কি রোগ তা সবার কাছে গোপন রাখা হয়েছে, কিন্তু অবস্থা যে খারাপ তা নিশ্চিত। তেব্রিজে অচেতন হয়ে পড়েছিলেন, ইস্তানবুল পর্যন্ত ঘোড়ার গাড়ি করে এসেছেন। শেষবার যখন দেখলাম তিনি একদম সুস্থ ছিলেন, হঠাৎ কি এমন হলো? কারো কাছ থেকে সংক্রমিত হননি তো? মনে হয় না। কঠিন অভিযান ছিল, পরিস্থিতি তো জানেনি। জাহাপনার বয়সও অনেক হয়েছে, তা ভুলে গেলে চলবে না। যা জানেন খুলে বলুন। আসলে কি হয়েছে তা শুধু আপনি রাজধানীতে গেলেই জানা সম্ভব। বিশেষ করে শাহজাদা সেলিম আর বেয়াজিদ যখন সেখানে রয়েছেন, আপনারও সেখানে থাকা উচিত। এ কথার মানে কি? আল্লাহ না করুন, জাহাপনার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেখানে উপস্থিত থাকাটা জরুরি। তা না হলে রুস্তম পাশা ষড়যন্ত্র করে আপনার ভাইদের কাউকে সিংহাসনে বসাবে। ভালোই তো চলছে ওমর এফেন্দি। ধন্যবাদ আগা, স্বাগতম। ধন্যবাদ। জুতোগুলোর দাম কত? 3 আকছে সুম্বল আগা, শুধু আপনার জন্য। এত দ্রুত দাম বাড়িয়ে দিলে তুমি? কেউ কেনে না বলে সেদিনই তো কাঁদছিলে, আর এখন এসব করছো? যা শুরু করেছো তোমরা। সৈন্যরা অভিযান থেকে ফিরেছে আগা, দেখছেন না বাজার কি সরগরম। জেনিচেরিরা অনেক ধন দৌলত নিয়ে ফিরেছে, তাই আমাদের মুখেও আবার হাসি ফুটেছে। ব্যবসা বাণিজ্যে আবার যেন বরকত ফিরে এসেছে এই বাজারে। ভালো ভালো, আমি চললাম তাহলে। ধন্যবাদ, আবার দেখা হবে। ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ। আসছি। আমার তো হাত শুধু দুটোই। ইয়াকুব, আরে কোথায় তোমার কফি? আসছি। সত্যি বলছি, দোকানে এত লোক দেখে ভেবেছি আমি ভুল জায়গায় চলে এসেছি। মনে হচ্ছে যেন হাজারো মৌমাছি জড়ো হয়েছে। মাশাআল্লাহ। আর তুমি বলেছিলে কেউ এই জিনিস খাবেই না। খুব যে পছন্দ করতে তা না আগা, বলছি অদ্ভুত স্বাদ। সাথে দুধ মিশিয়ে দেখবো নাকি? চুপ! দুধ কেন? এটা মিষ্টির দোকান নাকি? আরে কোথায় গেলে ভাই, দিচ্ছ না কেন? আসছি আগা, আসছি, বসুন। বলছিলে কেউ পছন্দ করছে না, তাই যদি হয় তাহলে এখানে এতগুলো মানুষ কেন বসে আছে? গল্প করতে এসেছে আগা। সকাল থেকে কফি খাওয়ার ছুতোই সবাই এখানে বসে গল্প করছে। আমাকে তুমি বোকা ভেবো না। কিসের গল্প করছে ওরা? ওরা বলছে প্রাসাদে নাকি অনেক সমস্যা চলছে আগা।
সুলতান সুলেমানের নাকি অবস্থা খারাপ, বলছে ওনার বাঁচার কোনো আশা নেই। কি যাতা বলছো তুমি? আরে পাপী অসভ্য, কোন সাহসে নিজের মুখে এসব কথা বলছো? আমার উপর রেগে যাচ্ছেন কেন আকা? এখানে বসে জেনেচেরিদের কথা শুনেই তো আমি এসব বলছি। তারা ওই যে ওরা তিনজন, ওরা